এটা ভারতের দিয়ে ভারত এটা করাচ্ছে, ইসরায়েলের মুসাদ এখানে কাজ করছে। পার্বত্য চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবন এই 1/10 অঞ্চলকে তারা বঙ্গোপসাগরকে ব্যবহার করার জন্য আলাদা একটা জোন ল্যান্ড প্রতিষ্ঠা করে এই অঞ্চলটাকে তারা একটা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, মূলত এটা। আর গত স্বাধীনতার 54 বছরে যারা সরকারে ছিল তারা পার্বত্য চট্টগ্রামকে ভালো গুরুত্ব দিয়ে কেউ দেখে নাই। এখানে শুধু আলোচনা চলছে, আলোচনা দিয়ে কখনো সশস্ত্র সন্ত্রাসীদেরকে দমন করা যাবে না। এটা কঠিন হস্তে দমন করতে হবে, সরকারকে সিদ্ধান্ত দিতে হবে, অবৈধ অস্ত্র উদ্ধার করে সন্ত্রাসীদেরকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করতে হবে। তারপরে এখানে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা হতে পারে, আলোচনার মাধ্যমে নয়। কারণ ভারত 7 সিস্টার নিয়ে অনেক সমস্যায় আছে। তারা বঙ্গোপসাগরটা ব্যবহার করতে চায়, গভীর সমুদ্র বন্দর ব্যবহার করতে চায়, যার কারণে পাহাড়িদেরকে দিয়ে, উপজাতিদেরকে দিয়ে তারা এই সমস্ত বিশৃঙ্খলাগুলো সৃষ্টি করাচ্ছে। আর তাদের বক্তব্য থেকে এটা ক্লিয়ার চলে আসছে এখন। যারা এখানে ইউপিডিএফ, জেএসএস, কেএনএফ যারা সশস্ত্র সন্ত্রাসী এখানে পার্বত্য চট্টগ্রামে করছে, 1000-এর উপরে সেনা সদস্য ইতিমধ্যে শহীদ হয়েছে, 36,000 বাঙালি এখানে শহীদ হয়েছে। এই শহীদের একমাত্র হোতা হচ্ছে সন্তুর আলম। তাদের এখন বক্তব্য হচ্ছে তারা আদিবাসী স্বীকৃতি চায়, তারা পাহাড় থেকে সেনাবাহিনীকে হটাইতে হবে এটা চায়, বাঙালিদেরকে এখানে রাখা যাবে না তারা এটা চায়। এবং সবচেয়ে মারাত্মক বক্তব্য হচ্ছে তারা চাচ্ছে যে পার্বত্য চট্টগ্রামকে ভারতের সাথে সম্পৃক্ত হয়ে তারা থাকতে চায়, বাংলাদেশি হিসেবে তারা থাকতে চায় না। তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা করা দরকার এবং সরকারকে কঠোরভাবে সিদ্ধান্ত দিয়ে সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশ বাহিনীকে দিয়ে তাদের অবৈধ অস্ত্র উদ্ধার করে তাদেরকে কঠিন শাস্তির আওতায় এনে 1036 কিলোমিটার সীমান্ত সড়ক নির্মাণ করে সড়কের মধ্যে কাঁটাতারের বেড়া দিয়ে 1/2 কিলোমিটার পরে পরে বিজেপির বিওপি ক্যাম্প করে 246টা প্রত্যার্পিত সেনা ক্যাম্প পুনরায় স্থাপন করে নতুন নতুন ক্যান্টনমেন্ট করে নিরাপত্তা বলয়ের মধ্যে যদি আনা না যায় তাহলে এখানে কখনো স্থায়ী শান্তি প্রতিষ্ঠা হবে না। সরকারের কাছে এইটাই আমরা দাবি রাখি, আবদার রাখি। বিশেষ করে বাম দলগুলো এখন পাহাড়িদের পক্ষে একচেটিয়া কথা বলছে। তারা সিএসটি কমিশন থেকে মোটা অঙ্কের টাকা পায়, তারা ইউএনডিপি থেকে টাকা পায়, সন্ত্রাসীরা পার্বত্য চট্টগ্রাম থেকে 2000-3000 কোটি টাকা চাঁদাবাজি করে প্রতি বছর। ওই টাকা দিয়ে তারা অস্ত্র কিনে এবং বাম দলগুলোকে টাকা দেয় তারা যাতে পাহাড়িদের পক্ষে কথা বলে। বাম যারা রাজনীতি করে তারা বিদেশি একটা আদর্শ এখানে প্রতিষ্ঠা করতে চায়, বিদেশি পন্থী আদর্শ প্রতিষ্ঠা করতে চায়, যার কারণে তারা সবসময় ওদের পক্ষেই কথা বলে। আমরা ইতিমধ্যে তাদেরকে নিষিদ্ধ করেছি। পার্বত্য চট্টগ্রামে বাম দলের নেতাদেরকে আমরা যেখানে পাবো সেখানে ধরে তাদেরকে জনগণের সম্মুখে জবাবদিহিতার আওতায় আনবো। সরকারকে আমরা বলছি যাতে এই সমস্ত কর্মকাণ্ড যাতে বন্ধ করে, নচেত পার্বত্য চট্টগ্রামে বড় ধরনের কোনো আন্দোলনের কর্মসূচি খুব তাড়াতাড়ি আসবে ইনশাআল্লাহ। আমার নাম কাজী মোহাম্মদ মুজিবুর রহমান, আমি পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের চেয়ারম্যান। এটা আমার স্বাধীন দেশ, সার্বভৌমত্বের অংশ। মুক্তিযুদ্ধ এখানে হয়েছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধে 7 জন বীরশ্রেষ্ঠের মধ্যে একজন বীরশ্রেষ্ঠ রাঙ্গামাটিতে, মুন্সি আব্দুর রব। সেখানে মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশটা হয়েছে। আমার দেশের 1 ইঞ্চি মাটি স্বাধীন দেশের অন্য কারোর হাতে আমরা তুলে দিতে পারি না। প্রয়োজনে আরেকটা মুক্তিযুদ্ধ করার জন্য আমাদের প্রস্তুতি রয়েছে ইনশাআল্লাহ। ধন্যবাদ। সাম্প্রতিক যে ঘটনাটা ঘটেছে, একটা মেয়েকে দর্শন করা হয়েছে বলে, যদিও দর্শনের রিপোর্টে সেটা প্রমাণ মেলেনি, সেই ঘটনাটা ইউপিডিএফ প্রকাশ্যে অস্ত্র নিয়ে AK-47 নিয়ে খাগড়াছড়িতে তাণ্ডব চালিয়েছে, বাংলাদেশ সেনাবাহিনীকে আক্রমণ করেছে এবং তারা তিনজন উপজাতীয় নিরীহ জনগণকে গুলি করে তারা হত্যা করেছে এবং প্রচুর বাঙালির জনগণের ঘরবাড়ি পুড়িয়ে দিয়েছে, খাগড়াছড়ি শহরে তাণ্ডব চালিয়েছে। এই ঘটনাটা নতুন কিন্তু কোনো ঘটনা না। প্রতি বছর সেপ্টেম্বর-অক্টোবর আসলেই যখন জাতিসংঘে অধিবেশন থাকে তখন কিন্তু তারা এই ঘটনাটা করে। ডক্টর ইউনূস যে মুহূর্তে জাতিসংঘে ভাষণ দিচ্ছে সেই মুহূর্তে ডক্টর ইউনূস সাহেবকে, এই সরকারকে বিতর্কিত করতে ইউপিডিএফের সশস্ত্র সন্ত্রাসীরা অবস্থান নিয়েছে। আমরা তাদেরকে জেলা পরিষদ দিয়েছি, তাদের দাবি হচ্ছে তারা বৈষম্যের শিকার। জেলা পরিষদে 35টি বিভাগ আছে, তারা আঞ্চলিক পরিষদ পেয়েছে, এরপরে তারা পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড পেয়েছে। এত কিছু দেওয়ার পরও বাংলার প্রত্যেকটা এই বিশ্ববিদ্যালয় তার জন্য কোটা আছে, তাদের জন্য চাকরির আলাদা কোটা আছে। পার্বত্য চট্টগ্রামে কমসে কম এই 12-15 লক্ষ জনগণের জন্য যতগুলো অথরিটি আছে, যতগুলো সুযোগ সুবিধা আছে, বাংলাদেশের কোনো জেলায়, কোনো থানায়, কোনো স্থানে এই সুযোগ সুবিধা নাই। সুতরাং বাংলাদেশের একটা প্রিভিলেজ এরিয়া হচ্ছে পার্বত্য চট্টগ্রাম এবং প্রিভিলেজ জনগোষ্ঠী হচ্ছে পার্বত্য চট্টগ্রাম উপজাতি জনগণ। এই প্রিভিলেজ জনগণ এত কিছু পাওয়ার পরও তারা যখন বলে পার্বত্য চট্টগ্রাম আলাদা করতে হবে, বিচ্ছিন্ন করতে হবে, তারা 1948 সালে কিন্তু পার্বত্য চট্টগ্রামে
আগে ভারতের পতাকা উড়িয়েছিল, 1971 সালে উড়িয়েছিল পাকিস্তানের পতাকা। এখন তারা আবার ভারতের সাথে যুক্ত হতে চায়, তারা আবার আদিবাসী হতে চায়। 1997 সালের চুক্তিতে কিন্তু আদিবাসী কোনো শব্দ ছিল না, ছিল উপজাতি। সুন্দর লামা কিন্তু উপজাতি হিসেবে নিজে স্বাক্ষর করেছেন। আদিবাসী শব্দের অর্থ হচ্ছে কি, তারা আদিবাসী যখন তারা স্বীকৃতি পেয়ে যাবে তখন পার্বত্য চট্টগ্রাম সরকারের আর কোনো ক্ষমতা থাকবে না। এখন এই সব বিষয়গুলো নিয়ে তারা যখন ষড়যন্ত্র করতে চায়, এগুলো তো রাষ্ট্রীয় ইস্যু, এগুলো তো দেশদ্রোহিতার পর্যায়ে চলে যাচ্ছে। তারা পার্বত্য চট্টগ্রাম সেনাবাহিনীর গায়ে যখন আঘাত করে, পার্বত্য চট্টগ্রামে যে সেনা ক্যাম্পগুলো ছিল, আমার দাবি হচ্ছে সমাধান করতে হলে পার্বত্য চট্টগ্রামের র্যাবের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বলছে র্যাবের স্থাপন করার জন্য, তারা সন্ত্রাসী, এই সন্ত্রাসীকে দমন করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর যথেষ্ট ক্যাম্প বৃদ্ধি করতে হবে। 250 যে ক্যাম্পগুলো প্রত্যাহার করে সেই ক্যাম্পগুলো পুনর্স্থাপন করতে হবে। পার্বত্য চট্টগ্রামে আলাদা একটা ক্যান্টনমেন্ট করতে হবে এবং সীমান্তে কাঁটাতারের বেড়া দিয়ে সন্ত্রাসীদের চলাচল বন্ধ করতে হবে এবং ভারতের সাথে দ্বিপাক্ষিক বৈঠকে বসে সিদ্ধান্ত নিতে হবে ভারত আমাদের এই সন্ত্রাসীদেরকে আশ্রয় প্রশ্রয় দিবে কিনা। কারণ রিসেন্টলি কিন্তু সাংবাদিকরা বের করেছেন এই ইউপিডিএফরা কিন্তু ভারতের বিভিন্ন উচ্চপদস্থ সামরিক বেসামরিক এবং বিভিন্ন কর্মকর্তাদের সাথে মোবাইল ফোনে সহ বিভিন্ন ধরনের যোগাযোগ করেছেন। তার কিন্তু প্রমাণ অলরেডি গোয়েন্দা সংস্থারা বের করেছে। তার মানে এই পার্বত্য চট্টগ্রামকে অস্থিতিশীল করার পিছনে ভারতের একটি ইন্ধন রয়েছে। আমরা প্রকাশ্যে বলতে চাই, গ্রেটার বাংলা হচ্ছে ত্রিপুরা আমাদের অংশ ছিল, আমাদের ত্রিপুরা আমাদের লাগবে আরাকান। এইসব বিষয়গুলোকে নিয়ে ভারতের সাথে এই সরকারের অবিলম্বে বসা উচিত। তারা যদি সন্ত্রাসীদেরকে যদি এই পিছনে যদি তাদের সাপোর্টটা না দেয়, তাহলে তারা পার্বত্য চট্টগ্রামে এই অস্থিতিশীল সৃষ্টি করতে পারবে না। আমি মনে করি পার্বত্য চট্টগ্রাম অস্থিতিশীল সৃষ্টি করার পিছনে শুধু এই উপজাতি জনগণই নয়, এখানে ভারতের একটা ইন্ধন আছে। সুতরাং ভারতকে অবিলম্বে পার্বত্য চট্টগ্রাম থেকে তাদের হাত গুটিয়ে নিতে হবে, অন্যথায় আমরা পার্বত্য চট্টগ্রাম সহ সমগ্র বাংলাদেশের জনগণ ভারতের বিরুদ্ধে আমরা লড়াই করার জন্য প্রস্তুত আছি। বিষয়কে গুরুত্ব দিতে হবে। 1 নম্বর হলো সীমান্ত সড়কটা আমাদের পূর্ণাঙ্গ ক্লিয়ার করতে হবে এবং এখানে আমাদের নজরে জোরদার করতে হবে যেন আমাদের সীমান্তের সাথে ভারতের সীমান্তের এই সন্ত্রাসীরা যে অবাধে বিচরণ করে, এই অবাধে বিচরণটা বন্ধ করতে হবে। 2 নম্বর হলো প্রত্যাহারকৃত যে সেনা ক্যাম্পগুলো ছিল, সেই সেনা ক্যাম্পগুলো আমাদের কি করা স্থাপন করা লাগবে। আর 3 নম্বর হলো অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে। এই 3টা বিষয় করতে হলে পার্বত্য চট্টগ্রাম পুরোপুরি শান্তপূর্ণ হবে। আমি পার্বত্য চট্টগ্রামে জন্মগ্রহণকারী এবং ওই এলাকারই আমি স্থায়ী নাগরিক এবং আমি সেখানকার ভুক্তভোগী। আমি আমার গবেষণায় এই 3টে বিষয় উঠেছে। এই 3টে হলে আল্লাহর রহমতে আমাদের এখানে পুরোপুরি শান্তি চলে